বন্ধুরা নমস্কার, আমি সন্তু চক্রবর্তী। আচ্ছা, তো আমাদের অনেক নতুন স্টুডেন্ট থাকে যাদের আমি ক্লাস করাই, তো তাদের হয়তো এই ভিডিওটা একটু কাজে লাগবে। তো আজকে আমি বলবো যে ফ্রিজ কিভাবে কুলিং করে, সেম এসিও সেভাবে ওভাবেই কুলিং করে। তো ফ্রিজ কিভাবে ঠান্ডা করে, তো চলো একটু দেখা যাক। এই ফ্রিজে দেখতে পাচ্ছ আমি পুরো সিস্টেমটা দিয়েছি, মেকানিক্যাল ডায়াগ্রামটা। এখানে দেখতে পাচ্ছ তুমি কম্প্রেসর মোটর দেখতে পারবে, তারপর কন্ডেন্সার দেখতে পারবে, কন্ডেন্সারের পরে ডায়ার দেখতে পারবে, ডায়ারের পরে ক্যাপিলারি দেখতে পারবে, তারপরে ইভাপুরেটর মানে কুলিং চেম্বারকেও দেখতে পারবে, আবার সাকশন লাইন দিয়ে কম্প্রেসর মোটরের এটাও দেখবে। আচ্ছা, কম্প্রেসর মোটরের সাধারণত তিনটে লাইন হয়। ডিসচার্জ লাইন দিয়ে গ্যাসটা বেরোবে, আর সাকশন লাইন দিয়ে গ্যাসটা ব্যাক করবে। একটা চার্জিং লাইন থাকে, সেটা গ্যাসটা আমরা যদি চার্জ করি গ্যাস, সেই কারণে ব্যবহার করা হয়। এখানে আমরা মূলত ঠান্ডা কি করে হচ্ছে সেই ডিটেলসটা বলবো। তো বন্ধুরা, যখন কম্প্রেসর মোটর আমরা অন করছি, লাইন ফ্রিজটা অন করছি, কম্প্রেসর মোটর স্টার্ট হচ্ছে। তো এখানে কি হচ্ছে, কম্প্রেস করা শুরু করছে, চাপ সৃষ্টি করছে, রোটারটা ঘুরছে, যার ফলে কম্প্রেস করার ফলে আমাদের ভেতরে থাকা গ্যাসটা খুব গরম হচ্ছে, হিট হচ্ছে। এই গরম গ্যাসটা বেরোবে হচ্ছে ডিসচার্জ লাইন থেকে। ডিসচার্জ লাইন থেকে গ্যাসটা যখন বেরোবে তখন খুব গরম বেরোবে। এই গরম গ্যাসটা বেরিয়ে সবার প্রথম যায় হচ্ছে কনডেন্সারে। তাহলে কম্প্রেসরের ডিটেলসটা বললাম। এবারে কনডেন্সারে যখন যায় তখন গ্যাসটা উঠে, এবার গ্যাসটা সমানে ও ঘুরতে 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 যখন গ্যাসটা নিচে নামে, তখন কিন্তু এই যে গ্যাসটা এতটা ট্রাভেল করছে, এর ফলে গ্যাসের গরম অনেকটাই কমে যায়। আর গরমটা যেহেতু মানে গরমটাও ছাড়তে ছাড়তে যায়, কনডেন্সারের গরমটাও পেছন দিয়ে ছাড়তে ছাড়তে যায়, যার ফলে গ্যাসটা কিন্তু অনেকটাই গরমটা ছেড়ে দেয়, যার ফলে ও তুলনামূলক একটু ঠান্ডা হয়ে যায়। পুরো ঠান্ডা হয় না, মানে গরম ভাবটা কেটে যায়। এর ফলে গ্যাসটা আস্তে আস্তে লিকুইড রূপে ধারণ করতে থাকে। এরপরে দেখো, তোমরা দেখতে পারবে একটা ড্রায়ার বা ফিল্টার। ড্রায়ার ফিল্টার কি করে, ওই গ্যাসটাকে ফিল্টার করে। মানে ধরো, ড্রায়ার ফিল্টারে দু সাইডে আমাদের জালি থাকে, মাঝখানে সিলিকা জেল থাকে। তো যদি কন্ডেন্সারে কোনো ময়লা থাকে বা গ্যাসের মধ্যে কোনো ময়লা থেকে থাকে বা ময়েশ্চার থেকে থাকে, সেই পুরোটাকে আটকে দেবে হচ্ছে আমাদের ড্রায়ার বা ফিল্টার। এই ড্রায়ার ফিল্টার আটকানোর পরে ফিল্টার হয়ে গেল গ্যাসটা। এরপরে এই যে গ্যাসটা যে লিকুইড হওয়া শুরু হয়েছিল, সেই লিকুইড হওয়া শুরুটাই ক্যাপিলারিতে ঢুকে পুরোটাই লিকুইড হয়ে যাবে গ্যাসটা। তো এরপরে তোমরা দেখবে পেঁচানো গোল গোল দেখবে, ওটা হচ্ছে আমাদের ক্যাপিলারি টিউব। এই ক্যাপিলারি টিউব সাধারণত 10 থেকে 12 ফিট হয়। তাহলে কন্ডেন্সারের শেষ প্রান্তে যখন আসে, তখন গ্যাসটা কিন্তু অনেকটাই গরম ভাবটা কমে যায়, আরও আস্তে আস্তে কিন্তু লিকুইড লিকুইড ভাব নিতে থাকে। এবং সেই অবস্থায় ডায়ার ওকে পরিষ্কার করে, ফিল্টার করে, তারপরেও ক্যাপিলারিতে প্রবেশ করে। ক্যাপিলারি কী করে, পুরো গ্যাসটাই পুরোটাই লিকুইড হয়ে যায় তখন, কারণ পুরোটাই সরু জায়গা। এই লিকুইড গ্যাসটা এবার আস্তে আস্তে যেতে থাকে, গিয়ে ও কী করে, কুলিং চেম্বারে যায়। এবার এই লিকুইড গ্যাসটা যখনই ট্রাভেল করতে থাকে, আস্তে আস্তে কিন্তু ও ঠান্ডা হয়ে যায়, গ্যাসটা পুরোটাই চিল হয়ে যায়। মানে এই ক্যাপিলারিতে যখন শুরুতে যখন ঢোকে, তখন গ্যাসটা হালকা গরম থাকে, কিন্তু যখন এই ক্যাপিলারিতে পুরোটা গিয়ে যখন কুলিং চেম্বারে ঢুকবে, মানে ইভাপোরেটরে ঢুকবে, তখন গ্যাসটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই ঠান্ডা গ্যাসটা যখনই কুলিং চেম্বারে বড় জায়গা পাচ্ছে, ওখানেই কেউ স্প্রে করছে, ভেপার হচ্ছে, যার ফলে এই ঠান্ডাটা আমাদের কুলিং চেম্বারে চলে আসে। এবং কুলিং চেম্বারে এই গ্যাসের ঠান্ডাটা, টেম্পারেচারটা ওখানে রেখে এই ঠান্ডা গ্যাসটা কিন্তু আবার সাকশন লাইন দিয়ে ফিরে আবার কম্প্রেসর মোটরের সাকশন লাইনে গ্যাসটা গিয়ে আমাদের কম্প্রেসর মোটরে ফিরে আসে। এই কুলিং চেম্বারের ভেতরে একটা অ্যাকুমুলেটরও থাকে, যেটা বিশাল গুরুত্বপূর্ণ কিছু না, ওইটা কুলিং চেম্বারেরই পার্ট ওটা। ওই গ্যাসটা কী করে, কুলিং চেম্বারের চিল ভাবটাকে কিছুটা কাটিয়ে দেয়, যেটা আমাদের ডায়াগ্রামে অতটা প্রয়োজন নেই, কেন আমরা মেন যাচ্ছি কী করে ঠান্ডা হয় গ্যাসটা। তাহলে আমি শুরু থেকে বলছি, গ্যাসটা কম্প্রেসর মোটর থেকে বেরিয়ে কন্ডেন্সারে যায়। কন্ডেন্সার কী করছে, গ্যাসের গরম মানে চাপ ও তাপ কিছুটা কম করছে। তারপরে গ্যাসটা চলে যায় আমাদের কোথায়, ড্রায়ার ফিল্টার। ড্রায়ার ফিল্টার কী করে, পুরো গ্যাসটাকে ফিল্টার করে দেয়, পরিষ্কার করে দেয়। কীভাবে করে, দু সাইডে জালি থাকে, মাঝখানে সিলিকা জেল থাকে, ও পরিষ্কার করে দেয়, ময়েশ্চার এবং ময়লা দুটোকে ক্লিন করে দেয়। তারপর গ্যাসটা চলে যায় কোথায়, ক্যাপিলারিতে। ক্যাপিলারিতে গ্যাসটা পুরোটাই লিকুইড হয়ে যায়। এই লিকুইড গ্যাসটাই ও যেতে 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 পুরোটাই ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে। তাহলে গরম হয়েছিল কম্প্রেসর মোটর থেকে ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে গিয়ে, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু ক্যাপিলারিতে ঢুকে যেতে যেতেও ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ঠান্ডা গ্যাসটা কুলিং চেম্বার বা ইভাপোরেটরে গিয়ে যখন স্প্রে করছে, মানে পুরো গ্যাসটা ওখানে চলে যাচ্ছে, তখন ঠান্ডার প্রভাবটা, ঠান্ডার চিল ভাবটা কুলিং চেম্বারে রেখে ও সাকশন লাইন দিয়ে আবার কম্প্রেসর মোটরে সাকশন লাইনে ফিরে আসে। এই হচ্ছে বেসিক একটা জিনিস। এইটুকু যদি বুঝে যাও, এর মধ্যে কী কী আছে তাহলে দেখো, কম্প্রেসর মোটর আছে, তারপরে কন্ডেন্সার আছে, তারপরে ড্রায়ার ফিল্টার আছে, তারপর কি ক্যাপিলারি আছে, তারপরে কুলিং চেম্বার বা ইভাপোরেটর, আবার গ্যাসটা সাকশন লাইনে ফিরে আসছে। বেসিক হচ্ছে এই জিনিস। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে দিও আমাদের নতুন স্টুডেন্টদের জন্য।